বয়সকালে কেমন বাবাজি হয়েছে দেখি। মানে এটা হচ্ছে পেছনে লাগা যাকে বলে। কোন একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে, পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরে কৃষ্ণ। কি গো মা দেখি, হ্যাঁ কিনা এগুলো হয়েছে তো? আচ্ছা মা, যারা অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পড়েছেন, আমি জানি না কতজনের গলায় আছে, যারা পড়েছেন এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছে যে সবাই বলছে এই বয়সে কেন মালা পড়েছো? হয়েছে, খুলে দিয়েছেন? আরে এখানের মধ্যে একজনও ছিল যে পড়ে খুলে দিয়েছে, ছিল গ্যারান্টি। কেন কেন? এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, এরাই আমাদেরকে গ্রাস করতে চায়। আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোন ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কিনা? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর, মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা পবিত্রতা ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই, আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ, বাজে বলছে। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান, মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়। আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস খা, বাবা বিষ খেয়েছিল সেটাও খেয়ে নে, আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না, তোকেও বিনা পয়সায় দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো, তুই গা। বাবা বাঘ জল করতো, তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপ্রসাদে থাকতো না, সেখানে থেকে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে জানবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌর হরির নামটা কি বাবু? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌর হরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলাই গড়াগড়ি দিয়েছিল। বাবা এখনকার মানুষদেরকে ধুলাই গড়াগড়ি দিতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, প্রয়োজন নেই। তোমার মন চাইছে না, করো না। কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে? বোঝান দেখি এর কোন যুক্তি আছে? এই রোগের কোন ওষুধ আছে? কোন ওষুধ? আমার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, এই বয়সে কি হরি হরি বলবো? একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকুক, দৃষ্টি ক্ষমতা কমে যায়, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে তখন হরির কাছে যাবো, তার আগে যাবো। এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না। তা মা বলি, মেনে নিলাম আমি তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পড়বে, তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারেন্টি আমাকে দিয়ে যাবে। গ্যারেন্টি দিতে পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়লে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে, লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা এখানে তো এতজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই, লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে। আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি, এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পড়ার। একটা কারণ লাগবে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আছে কারো কাছে কোনো কারণ?
আছে ও বাবা কোনো কারণ আছে? যে লজ্জা করে, এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, আছে কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার মায়ের। আচ্ছা একটা কথা বলেন দেখি মা, এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর, সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো, পোশাকগুলোর এখানে ফাঁকা, ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া, ওখানে অদ্ভুত রকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না? তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসে? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে, আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে, আজ আমার পড়তে লজ্জা করতো না। প্রমাণ চাই? প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির যে বাচ্চার বয়সটা 5 বছর, তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। এখন যদি মনে হয় পরে করাবো, করিও, গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে, হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 15 বছর, তাকে পড়াও, কি হবে? তাহলে গোড়ায় ওখানে সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর, তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হবে, তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে না, সে একটা অভ্যাসে চলে আসে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা, আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, ও দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা দেখো ছাইপাশ গিয়ে রাতের বেলা বাড়ি ফেরে। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে করুন তো মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা বসেছে আছে, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে, মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে খাওয়াই, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলা উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায়, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবে। আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই। তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুমানোর টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন, ওই লিস্টের মধ্যে কত কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন? আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে, মানে যেতে হবে? কিন্তু এরকম কি কোনো জোর আছে, বা এরকম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? আছে? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠায়? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলেটা বড় হয়ে সে আচার আচরণ করবে, তুমি ভাবছো কেন? তেঁতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো পাবে, তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদছো? কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, আমের আশা করলে তুমি পাবে। যতক্ষণ কাদার ডালাটা নরম থাকবে বাবা, তাকে বাঁকানো যায়। শক্ত হয়ে গেলে, শুকনো হয়ে গেলে, শুকনো হয়ে গেলে কি কোনো বাঁকাতে পারবে? কাদাটা যতক্ষণ নরম থাকবে বাঁকানো যাবে, শুকনো হয়ে গেলে পারবে না। তাই মায়েদের চরণে আমার নিবেদন, প্রত্যেকটা মাকে আমি বলছি, আপনারা গুরুচরণ আশ্রয় করুন, কণ্ঠে তুলসীর মালা পড়ুন, এবং আপনার বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে গুরুচরণ আশ্রয় করান। এছাড়া কিন্তু আমাদের সনাতন ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকে আপনি যেদিকে তাকাবেন প্রত্যেকটা ধর্ম ঊর্ধ্বমুখী, একমাত্র আমাদের সনাতন ধর্ম নিম্নমুখী, নিচের দিকে নামতে চলেছে। অথচ আমাদের সনাতন ধর্ম সব থেকে আদি ধর্ম, সব থেকে আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মতো মহৎ ধর্ম, উদার ধর্ম আর হতে পারে না। তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, সবাই গুরুচরণ আশ্রয় করুন। অন্তত ভাবুন যে আমি করব। আসুন আমরা ব্রতী করি যে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। রাধে রাধে। আজকে বিহারী বাবা, এই যে বাবা আমরা বললাম আস্তিক নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ আস্তিক সম্প্রদায়কে ঘিরে ধরছে, তাই আপনারা ভয় পাবেন না, এগিয়ে যাবেন, সুযোগ দেবেন না তারা যেন আমাদেরকে ঘিরে ধরতে পারে। যদি কেউ বলে যে তুলসীর মালা পড়েছি ভালো লাগছে না, উত্তরটা তাকে এভাবে ফিরিয়ে দিন যে আমি সনাতন ধর্মের মানুষের কণ্ঠে তুলসীর মালা পড়েছি, তুমি যে সনাতন ধর্মের মানুষ তোমার পরিচয় কোথায়?
বিদেশিদের কণ্ঠে তুলসীর মালা, তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে তোমার গলায় তুলসীর মালা নাই। তোমাকে দিকে প্রশ্ন করে তুমি সনাতন ধর্মের মানুষ, তোমার পরিচয় কোথায়, তুমি কিন্তু দিতে পারবে না। আর একটা উত্তর খুব জমিয়ে দেবেন, যেটা হচ্ছে আমি পড়েছি তোর জ্বালাটা। এই শুধু এইটুকুটা বলবেন, বেশি বলার দরকার নেই, যে আমি পড়েছি তোর জ্বালাটা কোথায়, এটুকু বলে দেবেন, দেখবেন আর ধারে কাছে ঘেসবেন। রাধে রাধে। তাহলে বিহারী আজকে খুঁজছে, গাভীকে খুঁজে নিয়ে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তখন কে অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি করে গাভীগুলোকে নিয়ে বিহারী ফিরে আসছে বাড়ির দিকে। বিহারী বাড়ির দিকে ফিরে আসছি, আর বাবা একটা স্থানে আজকে যেমন রাস্তা ধারে এভাবে কীর্তন চলছে, আপনার সবাই আস্বাদন করছেন, তেমনই একটা মন্দিরের পথের ধারে ভাগবত কথা চলছে, আর ভক্তরা সব বসে আস্বাদন করছে, আর পাঠক মশাই বর্ণনা করে চলেছেন। এখনো সেই বৃন্দাবন বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবন বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, ওই না বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে দেখাবো না বনে, ওই না বাঁশির সুরে বনে বনে, দেখো না ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই ধেনু গলি তারা বন মাঝে ওরা ধলি, এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে তুলি, সখাই সখাই কোলা কলি, আর সকাই সকাই কোলাকুলি, সখাই সখাই কোলা কলি, আর সকাই সকাই কোলাকুলি, ওই বনো মাঝারে এখনো সেই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। বিহারী বাবা কিছু বুঝতে পারছেন, বলে এত লোক বসে পাঠ শুনছে, কি শুনছে তা আমি একটু শুনি। বিহারী দাঁড়িয়ে আছে বটে, কিন্তু কিছুই তার মাথায় ঢুকছে না, কি বলে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না বিহারী। তাও দাঁড়িয়েছে, কি এত মানুষ যে বসে শুনছে, কিছু তো আমি বুঝতে পারছি না, ওরা কিছু কি বুঝতে পারছে, কি শুনছে।
তখনও বিহারী বাড়ি যায়নি বাবা, অন্ধকার হয়ে গেছে, দাঁড়িয়ে আছে বিহারী। বিহারী কয়েকটা কথা শুনতে পাচ্ছে স্পষ্ট এবং বুঝতেও পারছে। কথাগুলো কি না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। বিহারী শুনছে এগুলো, বুঝতে পারছে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। তারা 24 জন রাখাল, মানে 24 জন বন্ধু। তাদের 9 লক্ষ ধেনু আছে। আস্তে আস্তে, ওমা কটা ধেনু? 9 লক্ষ ধেনু। তারা এই 24 জন রাখাল মিলে ওই 9 লক্ষ ধেনু চড়া। বিহারী যেই না শুনেছে কৃষ্ণ নামে ছেলে আছে, 24 জন রাখাল, তাহলে আমি গেলে কতজন হবে গো? 25 জন হয়ে যাবে। একা কেন গরু চড়াবো? বন্ধুদের সঙ্গে চড়াবো। আচ্ছা পরে বলবো, আগে কি শুনেনি, আগে শুনেনি। হ্যাঁ, আর কি বলছে জানো? আর বলছে কৃষ্ণের হাতে আবার একটা বাঁশি আছে। যদি কোনো গাভী হারিয়েও যায়, চলেও যায় পথ ভুল করে, ওই বাঁশি যদি বাজে, তারা ওই বাঁশির সুরেই ফিরে আসে। আমার যে গাভীটা হারিয়ে গেল, এতক্ষণ ধরে আমাকে খুঁজতে হলো, সন্ধে হয়ে গেল বাড়ি যেতে, যদি ওদের সঙ্গে বন্ধুত্ব করে ওদের দল ভারী করতে পারি আর কি, 25 জন হয়ে যাব, তাহলে সবাই মিলে একসঙ্গে গাভী চড়াবো। গাভী হারিয়ে গেলে কৃষ্ণ বাঁশি বাজাবে, আমারও গাভী ফিরে আসবে। সবাই একসঙ্গে থাকলে সমস্যার সমাধান করা যাবে। আচ্ছা আমি কটা গাভী চড়াই? তাহলে কম গাভী চড়ালে কম মাইনে, বেশি গাভী চড়ালে কি হবে গো? বেশি মাইনে পাওয়া যাবে। তাহলে আমার মায়ের অভাব তাড়াতাড়ি মিটে যাবে। আমি তো এখানে আর গাভী চড়াবো না, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের 24 জন সখার সঙ্গে বন্ধুত্ব করে 25 জন হয়ে যাব। 25 জন মিলে বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে 9 লক্ষ ধেনু চড়াবো। আর কিছু শোনার দরকার নেই, তাই এটুকু হলেই চলবে আমাদের। বিহারী বলছে আর কিছু শোনার দরকার নেই, তাহলে আমি বৃন্দাবনে যাবো, আজই কাজ আমি ছেড়ে দেব। গাভীগুলো নিয়ে ফিরে এসেছি। এদিকে বাবুদের বাড়ির যিনি মা, তিনি দাঁড়িয়ে আছে। বিহারী কটা বাজে? কোথায় ছিলি তুই? সন্ধ্যা হয়ে গেল। ওমা একটু সমস্যায় পড়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। ওমা শোনো, এ না তোমার গাভীগুলো আমি দিলাম, আমি কাল থেকে আর কাজে আসবো না, আমার যা মাইনে হয়েছে আমাকে দিয়ে দাও। কেন রে, কাজে আসবি না কেন? না না, তোমার ঘরে আমি আর কাজ করবো না। আরে কেন আসবি না বল, কি হয়েছে তো? আমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনী কাজ? কি কাজ? কেন বৃন্দাবনী কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো? আমি একা একা কেন গাভী চড়াতে যাবো? আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো। তোকে এসব কে বলেছে? কে বলেছে তোকে এসব? কেন? ওই যে ওখানে একজন বসে বসে বলছে আর সবাই শুনছে, আমিও শুনলাম। সবাই বসে কোথায়? ওই যে দূরের একটা মন্দিরে। ও আরে ওখানে তো পাঠ চলছে, ভাগবত কথা হচ্ছে, তাই বলেছে। এখন ভাগবত কথাটা কি বিহারীকে আর বোঝানো যাচ্ছে না, তাই মা বিহারীকে বোঝানোর জন্য বলছে, আরে ওরা গল্প বলছে, ওরা গল্প বলছে, ওসব সত্যি নয়। আরে যে সন্তানকে জন্মসূত্রে গোবিন্দ চরণে নিবেদন করা হয়, ভগবান তো তার অন্তরেই বসে যাইবে। তাই বলছে মা বিহারীকে বোঝানোর জন্য, বিহারী ওটা গল্প বলছে, ওটা সত্যি নয়, এটা এখন আর হয় না। বিহারী বলছে, মা একটা কথা বলবো। কি? এই যে একজন বলছে আর এতজন বসে শুনছে, যদি গল্প বলা হতো এতজন কি বসে শুনতো, বিশ্বাস করত? তাহলে মা তিনি বলছেন এতজন যখন শুনছেন আর বিশ্বাস করছেন, তার মানে এটা সত্যি, এটা গল্প নয়। এটাই হচ্ছে বাচ্চাদের মন বাবা। আপনি যা বলবেন সরল মনে বিশ্বাস করে। বাচ্চাদের মনটা হলো সরল, তাই তো? ও বাচ্চাদের মন কেমন? বাচ্চাদের মনটা কেমন? সরল। আর আমাদের মনটা, আমাদের মন প্যাঁচালো। কে বলেছে? হ্যাঁ বললে হয়ে গেল। বাচ্চাদের মনটা সরল, আমাদের মনটা জিলেপির প্যাঁচের মতো সরল। নিতাই হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে না? রাধে রাধে। এ ছেলেকে তো বোঝানো যাচ্ছে না। এই শোন, তোর মাকে গিয়ে বলে সব, তোর মা তোকে বোঝাবে। যাই হোক, যে বোঝাবে তুমি আমার মাইনে দাও, আমি আর আসি। এখন মা হেসে হেসে কিছু অর্থ আর কি বিহারীকে দিয়েছে। বিহারী ঘর এসেছি, মায়ের হাতে বলছে, এই নাও মা, আমি মাইনে যা পেয়েছি তোমাকে দিলাম, আমি আর কাজে যাব না। কেন? না আমি ওখানে কাজে যাব না, আমি কাজের নতুন সন্ধান পেয়েছি, আমি বৃন্দাবন যাব,
বৃন্দাবনে কৃষ্ণরা 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হয়ে যাবে, আমরা 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, আমাদের অভাব তাড়াতাড়ি মিটে যাবে। হাই রে পাগলে ছেলে, তুই কোথায় শুনেছিস এসব? কে বলেছে তোকে? সে একই কথা যে ওখানে শুনেছে। এখন মাও তাকে বোঝানোর চেষ্টা করছে যে সব হয় না, এখন আর হয় না, আগে হতো, এটা অতীতে, এখন আর হয় না। কিন্তু কিছুতেই বিহারী বোঝাল না। আমি যাব তো যাব। আচ্ছা শোন, যে তোকে বলেছে সে যদি না বলে মেনে নিবি তো? হ্যাঁ মেনে নেব। তাহলে এক কাজ কর, যে তোকে বলেছে, যার মুখে শুনেছিস, তাকে গিয়ে জিজ্ঞেস করি। ভালো কথা, ওই ধুলো মাখা গা, কোনো কথা হবে না, আগে গিয়ে জেনে আসতে হবে। ভালো কাজ পেয়েছি মানে তার সন্ধানটা আগে নিতে হবে। ছুটতে ছুটতে বিহারী এসেছে, কিন্তু সমস্যা একটু রয়ে গেল। বাবা কি সমস্যা? এই দেখুন, আজকে এখানে কীর্তন হচ্ছে, মাঝখান থেকে রাস্তা করা আছে বলে যদি কেউ এই সোজা আসতে চায় আমার কাছে, সে আসতে পারবে? এবং বিহারীরও সেই সমস্যা। বাচ্চা ছেলেটা যেই না একটু এগিয়ে যায়, বা দেখবেন যদি কেউ বাচ্চা নিয়ে আসে, বাচ্চারা দেখবেন এগিয়ে গিয়ে চলে আসে, তখন আমরা কি করি? যারি বাচ্চা হোক এগিয়ে গেছে বলে বসিয়ে দিই। বিহারী এক পা এগোয়, লোক বলে বস, বসিয়ে দেয়। আবার বিহারী উঠে একটু এগোয়, আরে মনে হয় পেছনে মা আছে, বাচ্চাটা এগিয়ে এসেছে, বসিয়ে দাও দেখি, আবার ধরে বসি। বিহারী এগোতে আর পারে না, তো যাব না, একটু বসি, এখানে একটু বসি। তাহলে বিহারী কি করলো? মা এই যে বাবা ভক্তদের আসন, এই আসনে বসে পড়লো, এখানেই কিন্তু অর্ধেক হয়ে গেল। এই যে বাবা আপনারা আসনটাই বসেছেন, এই যে বাবা আপনারা আসনটাই বসেছেন, এখানেই কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক স্বীকৃতি হয়ে গেছে। শাস্ত্রে বলছে পূর্বজন্মে থাকে যদি স্বীকৃতির সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব উপচর। তার মানে আজকে যে আপনারা এই হরিবাসরে বসেছেন, এ জন্মের স্বীকৃতি নয়, স্বীকৃতিটা কোন জন্মে? পূর্ব জন্ম, মানে আগের জন্মে। যদি আমরা কেউ আগের জন্মে কোনো স্বীকৃতি করে থাকি, তবে হরিবাসরে বসতে পারবো, নচেত নয়। টাকা থাকলে দামি সোফায় বসা যায়, টাকা থাকলে দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটাই বসা যায় না গো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি। বিহারী সেখানে বসল। বিহারীর হচ্ছে আজ সাধু সঙ্গ। বিহারী দেখছে নাম চলছে, সব ভক্ত আনন্দ করছে, সবাই মিলে বাহু তুলে গাইছে। এবার দেখবেন বাবা, সবাই যা করে বাচ্চারা দেখে দেখে তাই করে। আজকে বিহারীও বুঝতে পারছে না কি কথা হচ্ছে, কিন্তু নামে বিহারী মেতেছে। চলুন বিহারীর সঙ্গে আজকে সবাই মিলে আমরা মাতব। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। আমার বাড়িতে কি অনেক কাজ করো? অনেক কাজ, হাত ব্যথা হয়ে গেছে না কাজ করে করে? বাড়িতে কাজ করে করে হাত ব্যথা হোক, মেনে নেব, গোবিন্দের জন্য হাত তুলে হাত ব্যথা করা যাবে না। হাতে কি সোনা দানা পরে এসেছো? তুললেই সবাই আছে দেখে নেবে, আজ বাড়িতে চোর পড়বে। একটা পরিষ্কার কথা জেনে রাখো মা, হাত যতক্ষণ না তুলছো কৃপা কিন্তু পাবে না। হাত যতক্ষণ না তুলছো কৃপা পাবে না। আমি মন গড়া কথা বলছি না, মন গড়া কথা বলছি আমি। সবাই তো জানেন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। শিশুপালকে যখন কৃষ্ণ বধ করেছিল, সুদর্শন চক্র দিয়ে গোবিন্দের হাতের একটুখানি অংশ কেটে গিয়েছিল, কেউ দেখতে পায়নি। দেখেছিল কে? দ্রৌপদী। ওই আঁচলটা ছিঁড়ে বেঁধে দিয়েছিল, তাই তো? গোবিন্দ মনে মনে বলেছিল যে একদিন তোমার এইটুকু বস্ত্রের দিন আমি 100 সহস্র বস্ত্র দিয়ে শোধ করবো। কোন দিন করেছিল? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়। বেশি বলছি না, সব বিস্তারে ছোট করে বলছি মা। তো যাই হোক, সবার কাছে সাহায্য কেউ চেয়েও কিন্তু দ্রৌপদী পেল না। অবশেষে দুঃশাসন শাড়ির আঁচলে টান দিয়েছে। দ্রৌপদী এক হাতে নিজের লজ্জা নিবারণ করছে, ধরে রেখেছে আঁচলটা, আর এক হাতে হে গোবিন্দ কৃপা করো। কৃপা পেয়েছিল? কৃপা পেয়েছিল? ঘাড় নাড়লে অমনি হয়ে যাবে না, কৃপা পাইনি। কেন? দুটি কথা মনে রাখবে। দ্রৌপদী ধরে রেখেছে মানে কি? গোবিন্দের প্রতি বিশ্বাস নেই। যদি না দেয় ছেড়ে দেবো কি হবে? বিশ্বাস রাখতে হবে। আর দ্বিতীয় কি?
দ্বিতীয়টা কি মা? লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, সব ত্যাগ করতে হবে। তাই দ্রৌপদী ধরে রেখেছে, কৃপা পেল না, এক হাত তুলে রেখেছে, কৃপা পেল না। এদিকে মা, ওদিকে মন দিলে হবে না। কৃপা পেল না, যেই না দুঃশাসন জোরে আঁচলটায় টান দিয়েছে, আর দ্রৌপদী ধরে রাখতে পারলো না, টান দিয়ে আঁচলটা চলে গেল। আর দ্রৌপদীর লজ্জা ঘৃণা সবকিছু ভুলে গিয়ে দুটো বাহু তুলে বললো, এবার কৃপা করো নিতাই গৌর হরি বল হরি বল। ভাবতে হলো না দ্রৌপদীকে, শত সহস্র বস্ত্র দিয়ে গোবিন্দ আমার লজ্জা নিবারণ করলো। তাই মা, দুটো হাত যদি তুমি তুলতে না পারো, সবাই বলে যে হাত তোলো, এই কারণেই বলা হয় মা, কৃপা যদি মনে করো এসেছি এরম করতে 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 বাড়ি চলে যাব, তাহলে কোনো হাত তোলার দরকার নেই। যদি মনে করেন হরিবাসরে এসেছি কৃপা পেতে চাই, কৃপা কৃপা কিছু দিয়ে কিছু পাওয়া, তাই হাত তুলে তাকে আগে জানাতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তবে পাওয়া যাবে। তাই সবাই মিলে সবার বাহু দেখি মা। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার রাধে রাধে বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরো, এই জীবন কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরা। এই জীবন কাগজের টুকরো। কিসের টুকরো? কিসের? তোমার জীবন কাগজের টুকরো, আমি বলে চলে যাচ্ছি, তুমি কিছু বলছো না যে? কাগজের টুকরো এখানে পড়ে থাকে, বাতাস লাগলে, আমরা বাড়িতে ছিলাম, বাতাস লেগেছে, এখানে চলে এসেছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখে, একটা কাগজের টুকরো রাস্তায় পড়ে থাকে, এই কাগজের টুকরোটাও কত দামি, মানে কতটা যত্নে থাকে। যখন সে দোকানে থাকে, হাওয়া লেগে পড়ে গেল, দোকানদার ঝেড়ে পুছে, কেন? আরে কাজে লাগবে। তুমি গেছো 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে, ওই কাগজটাই তোমাকে দিল, তাই তো? তুমিও কিন্তু যত্ন করে কাগজটাকে নিয়ে আসছো, এই একদম যেন পড়ে না যায়, ছিঁড়ে না যায়, যত্ন করছো। লঙ্কার গুঁড়ো শেষ কি করবে? ফেলে দেবে। এবার ভেবে দেখো নিজের জীবনটা, যতদিন তুমি সংসারে ওই লঙ্কার গুঁড়ো রূপ টাকা দিতে পারবে, যত্ন করবে। বাবা কেমন আছো গো? আরে আরে এক কাপ চা খেয়ে যাও না। আর যেদিন পকেটে বাবা টাকা থাকবে না, সেদিন এক কাপ কেউ চাও খাওয়াবে। রাধে রাধে। মা যতদিন সংসারে কাজ করতে পারবে, মায়ের খাতির আছে, কর্মক্ষমতা শেষ, ছেলে আর জিজ্ঞেস করবে না মা কেমন আছো, তাই তো? আর আজকে আমরা এখানে বাতাস লাগলে অন্য জায়গায় চলে যাব, আর জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে, একেবারে বাইরে চলে যেতে হবে। তাই বলছে, এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরা, এই জীবন কাগজের টুকরো। বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারণে দায় গৌর হরি বল হরি বল। এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলে ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। নাম বলে ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। আজকে বিহারি করছে সাধু সঙ্গ। শাস্ত্রী বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লওয়ামাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। জীবের চিত্ত শুদ্ধি শুদ্ধি সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লওয়ামাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। সাধু সঙ্গ করলেই বাবা গোবিন্দ কৃপা পাওয়া যায়। সাধু সঙ্গের কি ফল? আমি আগেই বলেছি মা, আমাদেরকে একটা উদাহরণ দিয়ে গেলাম, যে আপনারা বললেন কয়লার কালি যাবে না আর মানুষের স্বভাব যাবে না, কিন্তু আমি বলেছি যে কয়লার কালি যায় আগুনে পুড়িলে আর মানুষের স্বভাব যায় সাধু সঙ্গ করলে। একটা উদাহরণ দেখেন, এক ব্যক্তি বাবা সারা গ্রামে একটা লোকের সঙ্গেও তার মিল নেই, যার সঙ্গে ঝামেলা পাকাবে। যদি লোক বলে যে জল ওপর দিয়ে যায়, সে বলবে নিচে দিয়ে যায়, আর যদি কেউ বলে নিচে দিয়ে যায়, ও বলবে উপর দিয়ে যায়।
এরকম একটা স্বভাবের মানুষ, বুঝতে পারছেন? তোমার প্রায় গ্রামে এরকম একটা মানুষ থাকে। তো তার পরিবার মানে মেয়ে, স্ত্রী, পুত্র, পুত্রবধূ সব অতিষ্ঠ যে কারোর সঙ্গে কোনো মিল নেই। আচ্ছাই একটা মানুষ বাবা। এইবার ওই গ্রামে একজন সাধু এসেছে। এইবার মা গেছে সেই সাধুর কাছে। কি হয়েছে না, আমার স্বামী বাবা এরকম স্বভাবের, সবার সঙ্গে ঝামেলা দ্বন্দ্ব, ভালো লাগে না। তা যাও দেখি মা, তোমার স্বামীকে একবার নিয়ে আসো। নিয়ে এসো। এইবার বুঝিয়ে বাজিয়ে মোটামুটি স্ত্রী তার এই যে কি করে ব্যবসার উন্নতি হবে বলে দেবে গো, সব বলে দিচ্ছি। এদিকে স্ত্রী কিন্তু আগে এসে সাধুকে সব জানিয়ে দিয়ে চলে গেছে, সবকিছু বলছে। চলো দেখে আসি কি হয়। এবার এসেছি, সব বলেছে তোমার ওখানে একটা ফ্যাক্টরি আছে না, এই তোমার ওখানে এত টাকা লস হয়ে গেল, তোমার ব্যাংকে এত টাকা আছে না, আরে তোমার বৌমা তো ওই গ্রামে। এইবার ব্যক্তি মনে মনে সত্যিই তো সব বলে দিচ্ছে। তিনি তা জানেন না, তার স্ত্রী সব বলে দিয়ে চলে গেছে। এই তোমার এই হয়েছিল না, এই তোমার কদিন আগে শরীর অসুস্থ হয়েছিল না, সব। আচ্ছা বাবা, এইবার এগুলো তো অতীত তো বলা যায়, ভবিষ্যৎ তো বলা যায় না। ভবিষ্যৎটা বলতে গেলে তোমার হাতটা দেখতে হবে, হাতটা দাও। তো হাতটা ভালো করে দেখছে। আচ্ছা বাবা, তুমি এত সবার সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? বাবা, তোমার পরিণতি যে খুব খারাপ গো, তোমার পরিণতি যে খুব খারাপ গো। কেন? না আসলে তুমি মানুষটা মন থেকে ভালো, কিন্তু ওই যে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার জন্য পরবর্তীকালে একটা খারাপ শাস্তি অপেক্ষা করছে। আজ সরকার বাড়ির শিব পূজা, সকল গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের সরকার বাড়ির পক্ষ থেকে প্রণাম জানাই। এখন কীর্তনিয়া শিউলি দাসকে বরণ করে নিচ্ছেন মাননীয় অশোক সরকারের কন্যা এবং সংবর্ধনা দিচ্ছেন মাননীয় অশোক সরকার মহাশয়ের কন্যা এবং পুত্র এবং জামাইবাবু। এর পরের শিল্পী আর কিছুক্ষণ পরেই মঞ্চে আসবেন মাননীয়া শম্পা গোস্বামী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমা